আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের বিষয়, বাজার পজিটিভ ধারায় ফিরতে কত সময় লাগবে। পাশাপাশি আপনাদের অনুরোধের কিছু স্টক নিয়ে আলোচনা করব। তার মধ্যে আছে AOL, টেকনোড্রাগ, SCI, KNQ, BATBC, ইনটেক। চলুন মূল আলোচনায় চলে যায়। আর পুরো আলোচনা জুড়ে আমি রাইট ক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ইউটিউব স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেল। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করবেন। আমার এই আলোচনা কখনোই আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। আগামী 6 মাসের মধ্যে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা। শেয়ার বাজারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে যে সকল কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে নির্দিষ্ট অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে আগামী 6 মাসের মধ্যে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, মানে BSEC। তার মানে কি বোঝাচ্ছে যে আগামী 6 মাসে এই যে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে, এই ব্যবস্থা নেওয়ার ফলে দেখা গেল আমাদের বাজার একটা পজিটিভ ধারায় ফিরতে পারে। গত 15ই মে BSECর এক চিঠিতে এই ব্যাপারে নিশ্চিত করা হয়। 11 মে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া 5টি নির্দেশনা বাস্তবায়নে কর্মসূচি তুলে ধরা হয়। মানে 11 মে যে ডক্টর ইউনূস যে বৈঠকটা করছেন, বৈঠকে 5টা দিক নির্দেশনা দিয়েছিলেন। ওইগুলির ব্যাপারে কিভাবে কতদিন লাগবে, এই ব্যাপারগুলি নিয়ে এই চিঠিতে টাইমলাইন দেওয়া হয়। 5টি নির্দেশনার মধ্যে NRBকে শেয়ার বাজার বান্ধব একটি বাজেট প্রণয়ন করার কথা বলা হয়েছে। তার মানে আগামী বাজেটটা আমাদের বিনিয়োগ বান্ধব হতে চলেছে, এটা মোটামুটি বলা যায়। এবং পত্রপত্রিকায় এই ব্যাপারে টুকিটাকি লিখছেন। আর কি বলছেন, বড় বড় কোম্পানিকে ব্যাংক লোনের পরিবর্তে শেয়ার বাজার থেকে ফান্ড কালেকশনের জন্য তাদেরকে উৎসাহিত করার কথা বলা হয়েছে। তার মানে বড় বড় যে কোম্পানিগুলি আছে, বিদেশি কোম্পানি, দেশি বিদেশি যে বড় বড় কোম্পানিগুলো আছে, ওইগুলিকে শেয়ার বাজার থেকে করার জন্য, টাকা উত্তোলন করার জন্য, বিদেশি না, শুধু দেশের বড় বড় ইন্ডাস্ট্রিয়ালদের। আর পাশাপাশি বলা হয়েছে বিদেশি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে। মানে বিদেশি যেই কোম্পানিগুলি বাংলাদেশে এখন আছে এবং রাষ্ট্রায়ত্ত যে ভালো ভালো কোম্পানিগুলি আছে, এই কোম্পানিগুলিকে যেন শেয়ার বাজার আনা যায়, সেই ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এবং আরও কিছু কথা ওখানে বলা হয়েছে। তার মানে এইগুলি যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে কিন্তু বাজার পজিটিভ ধারায় ফিরবে, এটা বলা যায় নিশ্চিত। এবং যদি বাংলাদেশ ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলি সহ BSEC, SSEC, মানে যে বাজার সংশ্লিষ্ট যে সংস্থাগুলি আছে, সবাই একযোগে যদি কাজ করে, কাঁধে কাঁধ লাগিয়ে কাজ করে, তাহলে কিন্তু বাজার অবশ্যই পজিটিভ ধারায় ফিরতে বাধ্য। অপরদিকে আরও কিছু ব্যাপার আছে। 617টি বিও অ্যাকাউন্টে লেনদেন স্থগিত করছে এই BSEC। 30 এপ্রিল রিপোর্ট অনুযায়ী, 2025 রিপোর্ট অনুযায়ী অনিয়ম ও কারসাজিতে জড়িত 617টি অ্যাকাউন্ট স্থগিত করেছে BSEC। গত 8 মাস ধরে এগুলি লেনদেন পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মধ্যে 357টি হিসেব দুদক, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং উচ্চ আদালতের অনুরোধে এসব বিও অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। পাশাপাশি ইনস্টিটিউটের মধ্যে 6টি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির বিও অ্যাকাউন্টও বন্ধ রয়েছে বা বন্ধ রেখেছেন। মানে হলো, যে সমস্ত জায়গায় এই কমিশন দুর্নীতি দেখছে, সেইগুলির বিও অ্যাকাউন্টগুলি বন্ধ করছে। তারপর আরও একটা বিষয় যেখানে দেখানো হয়েছে, দেখেছে যে সুবিধাভোগী প্রভাবশালী 33টা ব্যক্তি বা পরিবারের মোট 127টা বিও অ্যাকাউন্ট স্থগিতের উদ্যোগ নিয়েছে, যারা
এই দলের বিভিন্ন দলের বা মানে পলিটিক্যাল পার্টির হয়ে বা ব্যক্তি সুবিধার কারণে যে বাজারটাকে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য যে ব্যাপারগুলি নিয়ে বাজারকে কারসাজি করছে, তাদেরও 127টি ভিউ অ্যাকাউন্ট স্থগিতের উদ্যোগ নিয়েছে। তাহলে এই সমস্ত ব্যাপারগুলি যদি সঠিকভাবে তদারকি হয় এবং ভালোভাবে সবগুলি ব্যবস্থা ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে আমরা ধরতেই পারি আগামী 6টা মাস আমাদের জন্য ক্রুশিয়াল টাইম, এবং এই 6টা মাস আমাদেরকে শক্তভাবে এই বাজারে নিয়ন্ত্রণে রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। যেমন কথা বলা হয়েছে, আরও কথা বলা হয়েছে যে বিদেশিদের এনে মানে বিদেশি এক্সপার্ট এনে এই আমাদের বাজারটাকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায়, ভালো কিভাবে করা যায় এই ব্যবস্থা নিতে, এবং এটা অতি সম্প্রতি হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সামনে 6 মাসের মধ্যে বাজার একটা আমূল পরিবর্তন দেখতে পাবো, এবং আমরা বাজার একটা ভালো একটা উত্থান আমরা দেখতে পারবো আশা করি ইনশাল্লাহ। তাহলে আমাদের ধৈর্যের যে ব্যাপারটা হয়, ধৈর্য হলো প্রকৃত ধৈর্য হলো এখন বাজার যে তলানিতে আসছে, আমি বারবার বলে আসছি যে এত অতি মানে লোভনীয় পর্যায়ে মানে আন্ডার ভ্যালুতে আছে শেয়ারগুলি, যে শেয়ারগুলি আসলে কখনো এরকম আন্ডার ভ্যালুতে পাবেন কি না সন্দেহ আছে। তাই আমাদের এখনই ভাবা উচিত বাজারে ইনভেস্ট করার এখনই প্রপার সময়। হ্যাঁ, আপনি বলতে পারেন যে প্রতিদিনই তো বাজার নেগেটিভ হচ্ছে, ভাই বাজার নেগেটিভ হচ্ছে মানে এর নয় যে এইখান থেকে বাজার উঠবে না, তার মানে বাজার ইউটার্ন নিতে প্রস্তুত হয়ে আছে। শুধু কিছু দিক নির্দেশনা, কিছু ভালো স্টেপ এইগুলি একটু পাইলেই বাজার সাই করে উঠে যাবে। যে স্টেপগুলির কথা বলা হয়েছে, পত্রপত্রিকায় যেগুলো আসতেছে, কমিশন যে স্টেপগুলি নিতেছে, এইগুলির দিকে খেয়াল রাখেন, এইগুলি ফোকাস করেন, দেখবেন এইগুলি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারলেই বাজার আমাদের সাই করে উপরে উঠে যাবে। আর সেই বেশি দিন দূরে নয়, আমরা ইনশাল্লাহ আমরা সেই সুদিনের অপেক্ষায় আছি, সুদিন পাবো ইনশাল্লাহ। আসুন চলুন আমরা স্টক অ্যানালাইসিস দিকে চলে যাই, আমরা একটু চার্টে যাই। আসেন, প্রথমে ব্যাট বিসি শেয়ারটা নিয়ে এক ভাই অনুরোধ করছেন বলার জন্য, তবে আসলে বলার জন্য বলতে ওই ভাই বলতেছেন যে শেয়ারটা 100 টাকায় চলে আসবে। হ্যাঁ, 100 টাকা আসবে কি আসবে না সেটা হলো সময়ের ব্যাপার, তবে ব্যাট বিসিতে পজিটিভ কিছুই নাই যে ব্যাট বিসিটা এইখান থেকে আবার সে এই 400 টাকা, 450 টাকা বা আরও বেশি উপরে যেতে পারে। সো ব্যাট বিসিতে যারা আছেন তারা সুবিধাজনক সময়ে নিজের ইচ্ছায় ব্যবস্থা নিতে পারেন, তবে শেয়ারটা আরও অনেক নিচে যাওয়ার যথেষ্ট যুক্তি আছে। বর্তমানে আবার বাংলাদেশ সরকারের সাথেও ব্যাট বিসির তাদের আইনগত বা কি নিয়ে জানি একটু জটিলতার মধ্যে আছে। ব্যাট বিসি ব্যবসা কিভাবে করবে, কিভাবে না করবে, কি রুলস রেগুলেশন, এই ব্যাপারগুলির মধ্যে সরকারের সাথে তাদের একটা আলোচনা চলতেছে, তাই সতর্ক থাকবেন। টেকনোড্রাগ নিয়ে আমরা কয়েকটা দিন আগে মেবি এদিকে আমরা কথা বলছিলাম, ডেটটা মনে নাই, যেখানে বলা হয়েছিল এটা আমাদের হারামি প্যাটার্ন, এটা আমাদের একুমুলেশন জোন, কিন্তু একটা চ্যানেল যখন ড্র করছিলাম, এই যে লাল আর এই লালে এই চ্যানেলটা বলা হয়েছিল যে চ্যানেলটা ব্রেকআউট দিলে আমরা এন্ট্রি নিতে পারি। এই ক্যান্ডেলের পরে আমরা অ্যানালাইসিস দিয়েছিলাম, এবং এইটা ছিল আমাদের মাদার ক্যান্ডেল। তার মানে আমাদের এন্ট্রি ছিল যে 28 টাকার উপরে না যাওয়া পর্যন্ত এন্ট্রি নেব না, কিন্তু এর মধ্যেও যদি আমাদের এই যে ট্রেন্ড লাইনটা ড্র করা আছে এটাকে ব্রেকআউট দেয় তাহলে আমরা এন্ট্রি নিতে পারি, তখন যদি এই যে MA20 উপরে প্রাইস থাকে। তার মানে শেয়ারটা এখনও তার পজিটিভ ধারায় ফিরে নাই, একুমুলেশন ফেজে আছে। একুমুলেশন ফেজ থেকে যদি আমরা এইভাবে কাউন্ট করে এইখান নামছে, নেমে সে আবার এখানে উঠলো, আবার সে নামতেছে, নেমে এইখান থেকে সে উঠে যদি যায় তাহলে ভালো, আর না হলে হয়তো আমাদের এই দিক পর্যন্ত আসতে পারে বা আরও এই দিক পর্যন্ত আসতে পারে। আমি আশা করি না এত নিচে আসবে, আমি আশা করি সর্বোচ্চ শেয়ারটা এইটুক পর্যন্ত হয়তো নামতে পারে, 25 টাকা বা 25 টাকা 24 টাকা 50 এইটুক পর্যন্ত এসে শেয়ারটা তার বাউন্স ব্যাক করে আমাদের এই ট্রেন্ড লাইন ব্রেকআউট দেবে। আর ট্রেন্ড লাইন ব্রেকআউট, এখানে যদি ট্রেন্ড লাইনটা আমাদের ব্রেকআউট দেয়
তখনই আমরা শেয়ারটাতে এন্ট্রি নেব। এখন কাল পরশু যদি বেড়ে উঠে যায় তাহলে তো উঠে গেল, আমরা ট্রেন্ড লাইন ব্রেকআউটে এন্ট্রি নেব, অথবা আরও নিচে আসার পরে যখন বাউন্স ব্যাক করব হয়তো আমরা এইদিকে যদি সুযোগ খুঁজে আমরা পাই তাহলে আমরা নিব, আদারওয়াইজ আমরা এখানে নেব। দেখেন এখানে একটা হারামি প্যাটার্ন করছে, আবার পাশাপাশি গতকালকেও এটাও একটা হারামি প্যাটার্ন। তার মানে এই হারামি প্যাটার্ন দিয়েও আমরা ধরতে পারি যে শেয়ারটা যেহেতু একটা ভালো ভলিউম করছে, তার মানে আগামী দিন মানে রবিবার একটা পজিটিভ ক্যান্ডেল দিয়ে এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট দেওয়ার একটা পসিবিলিটি আছে। তার মানে আমরা একটা প্রিপেয়ার্ড হয়ে থাকবো আগামী রবিবার যদি এই ট্রেন্ড লাইন ব্রেকআউট দিয়ে পজিটিভ ক্লোজ দেয় তাহলে এই শেয়ারটাতে এন্ট্রি নেব। আমাদের এইটার আর কোনো দরকার নেই, আমাদের মাদার ক্যান্ডেলের নিচে চলে আসছে যেহেতু এটা দরকার নেই। তার মানে আমাদের মূল অ্যাকুমুলেশন ফেজটা হলো এইটা, আর হারামি প্যাটার্ন অনুযায়ী আমরা আগামীকালকে যদি এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট দেয় তাহলে আমরা এই টেকনোতে নতুন করে এন্ট্রি নিতে পারবো। আর যাদের পুরাতন আছে তাদের এখানে ছেড়ে দেওয়ার কিছু নাই, এখান থেকে স্টপ লস নেওয়ার কিছু নাই, শেয়ারটা অনেক উপর থেকে পড়ছে, তাই আমাদের এখন ধৈর্য ধরার সময়, এখন এত বড় লস নেওয়ার সময় নয়। AOL অ্যাসোসিয়েট অক্সিজেন, এটা নিয়ে আমরা একটা ভিডিওতে কথা বলছিলাম, মেবি এই ট্রেন্ড লাইন ব্রেকআউটটা বা আমাদের এই যে 14 টাকার উপরে ক্লোজিং দিলে আমরা শেয়ারটাতে বাই করতে পারি, এইরকম একটা কিছু হয়তো দিছিলাম। আর স্টপ লস এটা যদি আমরা 14 টাকার উপরে ক্লোজিং এই তারিখে দিল, তার মানে আমরা যদি এই তারিখে এন্ট্রি নিয়ে থাকি, কয় তারিখে আমি ভিডিও দিয়েছি ভুলে গেছি, তাহলে আমাদের স্টপ লস পয়েন্ট ছিল 12 টাকা 90 পয়সা, যা এখনো হিট হয় নাই। তবে শেয়ারটা বর্তমান পজিশন অনুযায়ী আমাদেরকে এটা আমার একুমুলেশন ফেজ, এই একুমুলেশন ফেজ যতক্ষণ আছে ততক্ষণ বলা যাবে না শেয়ারটা কি করবে। তবে শেয়ারটা যে তার ডাউন ট্রেন্ড মোটামুটি কনফার্ম করছে এটা বলা যায়। তার মানে সে আর এই যে লোয়ার লো করবে এটা বলার সুযোগ নাই। আমি মনে করি না যে শেয়ারটা আর এর নিচে আসবে। বাজার অতি খারাপ, তারপরেও শেয়ারটা এখানে একুমুলেশন ফেস করতেছে। তার মানে যদি আগামী 6 মাসের ভিতরে বাজার অনেক বড় একটা উত্থানে যেতে চায় বা ইমিডিয়েটলি একটা বড় উত্থানে যেতে চায় তাহলে তো নিচে আসার সুযোগই নেই। তাহলে আমরা সতর্ক থাকব, আমরা আমাদের স্টপ লসটাকে আরও ছোট করে নিব। আমরা নতুন যারা এন্ট্রি নিব বা পুরাতন যারা আছি এখনো স্টপ লস নেই, যদি আগামীকালকে শেয়ারটা এখান থেকে পড়ে যায় তাহলে আমরা এই স্টপ লস আগামীকালকে নিয়ে নেব, যারা এন্ট্রি নিয়ে নিয়েছি, পরে আবার যখন আমরা এদিকে পাবো তখন নতুন করে এন্ট্রি নেব। আর যদি এটা পজিটিভ ধারায় ফিরে তাহলে আবারও আমরা এই যে 12 টাকা, এইটা 12 টাকা থেকে উঠে যাবে, আমাদের এইটা ধরবো আমরা এখন আমাদের অবস্থান। তার মানে আমরা কি করব, 14 টাকার উপরে যদি ক্লোজিং নিশ্চিত হয়, আর একটু আমরা শর্ট করে আমরা ধরতে পারি, আমরা 14 টাকা ঠিক আছে, 14 টাকার উপরে স্টপ লস এন্ট্রি হয়, 14 টাকার উপরে যদি শেয়ারটা আগামীকালকে ক্লোজিং দিতে পারে নিশ্চিত হয় তাহলে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নেব। আর আমাদের স্টপ লস থাকবে 13 টাকা। আর মূল একুমুলেশন জোনটা হবে আমাদের এইটা, এই 15 টাকা 30 পয়সা পর্যন্ত এখান থেকে শেয়ার উপরে উঠবে পড়বে এভাবে করে করে এখান থেকে ব্রেকআউট দেবে, তখন হলো বড় র্যালির জন্য আমরা অপেক্ষা করব। অন্য এক ভাই এসিআই নিয়ে কথা বলছিলেন। দেখেন এসিআই যে জায়গায় আছে এই জায়গাটা আসলে লং টার্ম ইনভেস্টমেন্ট করার মতো একটা জায়গা আছে, তারপরেও ব্যাপার হলো শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য আমাদেরকে অবশ্যই এই জোন মানে 174 টাকা পার না হলে এই শেয়ারটাতে এন্ট্রি নেওয়াটা আমার মতে রিস্কি হয়ে যায়। আমাদের এন্ট্রি হতে পারে শর্ট টার্মের জন্য 174 টাকা তার বেস্ট সলিউশন হতে পারে। আর আমরা যারা একটু কমে কিনে অপেক্ষা করতে পছন্দ করি তারা হয়তো এই জোনে অল্প কিছু শেয়ার আমরা কিনতেই পারি, এই জোন থেকে কিনতেই পারি। বাট আমার সাজেস্ট থাকবে যারা শর্ট টার্মের জন্য এন্ট্রি নেবেন তারা এর উপরে 174 টাকার উপরে না যাওয়ার আগে এই শেয়ারে এন্ট্রি নেবেন না, কারণ সে 110 টাকার লেভেল থেকে শেয়ারটা উঠে আসছে। এখন শেয়ারটা কারেকশন ফেজে আছে, এইখানে সে ট্রাই করতেছে, এই ট্রাই করাটা যে তার জন্য সবচেয়ে পজিটিভ সাইন তা না,
যদিও এই যে দুইটা আমার এম এ দুইটাতে সে সাপোর্ট নিয়ে আছে। এখন এম এর এইটার নিচে যদি চলে আসে, মানে কত 159-এর নিচে চলে আসে, তাহলে 153, আর 153-র নিচে যদি চলে আসে তাহলে কিন্তু শেয়ারটা এসিআইটা আরও নিচে চলে আসার সমূহ সম্ভাবনা থাকবে। ইভেন 140 টাকার আশেপাশে আসার সুযোগ আছে। আর যদি বাজার যদি পজিটিভ ধারা না ফিরে তাহলে শেয়ারটা আবার সেই 120-25 টাকায় আসতে পারে, সম্ভাবনা আছে। তাই সতর্ক থাকবেন, শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য অপেক্ষা করেন, শেয়ারটা 174 টাকা পার করুক। আর লং টার্মের জন্য যদি এটা নিচে আসে তাহলে আমরা আস্তে আস্তে লং টার্মের জন্য এটা কালেক্ট করব। শেয়ারটা ভালো একটা ফান্ডামেন্টাল শেয়ার, লং টার্মের জন্য এটা কালেকশনে রাখাই যায়। কেএনকিউ শেয়ারটা নিয়ে আরেকবার কথা বলছিলেন, জিজ্ঞেস করছিলেন। কেএনকিউ দেখেন বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ড টাচ করে কালকে একটু একটা ক্যান্ডেল ভালো করছে, যেটাকে আমরা হ্যামার ক্যান্ডেল বলি। পাশাপাশি যদি আমরা দেখি এইগুলি না, আরএসআই একটু ডাউনে আছে, তার মানে পজিটিভনেস কিছুই আমরা দেখছি না। তবে বলিঞ্জার ব্যান্ড অনুযায়ী শেয়ারটা যেহেতু এখানে টাচ করে উঠে গেছে, তাহলে আগামীকালকে একটা পজিটিভ ক্যান্ডেল থাকতে পারে। বাট আপনারা যদি 194 টাকা 30 পয়সা, মানে বলিঞ্জার ব্যান্ডের মিডল ব্যান্ড, ঠিক আছে, এই ব্যান্ডের উপরে যতক্ষণ না যাবে ততক্ষণ এটা নিয়ে আসলে কিছু বলার মতো অবস্থানে নাই। আবার যদি আমরা আরেকজন এতে পি বোর্ডের কথা বলি, পি বোর্ড দেখেন, পি বোর্ডের সাপোর্ট বা রেজিস্ট্যান্স, এই যে সাপোর্ট, তার মানে 197 টাকার পর্যন্ত তার একটা রেঞ্জ বাউন্স থাকতে পারে। তার মানে হয়তো উঠে 197 টাকা পর্যন্ত শেয়ারটা যেতেও পারে, ঠিক আছে, এইটুকু পর্যন্ত তার থাকতেও পারে। বাট শেয়ারটা এখনই উঠে যাবে এরকম না। তবে লো পেইডের যদি একটা সম্ভাবনা তৈরি হয়, লো পেইড যদি পারে তাহলে এই শেয়ারটা বাড়বে। আপাতত এটা ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ড কন্টিনিউ করার সম্ভাবনাই বেশি। সর্বশেষ ইনটেক দিয়ে আমরা শেষ করব, তারপরে হয়তো ইন্ডেক্স নিয়ে আর একটা আলোচনা করতেও পারি। দেখা গেল ইনটেক শেয়ারটা আমাদের কারেকশন শেষ করছে, এখানে একটা আরএসআই ডাইভারজেন্স করে শেয়ারটা উঠতে শুরু করছে। উঠে কি করছে, একটা সুইং তৈরি করছে। কি সুইংটা যদি আমরা এইভাবে ড্র করি, আরএসআই ডাইভারজেন্স এখান থেকে যদি এসে এই একটা এইটুকের পরে আর একটু উপরে উঠে গেছিল, সে পারে না, তাহলে এইটা আমাদের সুইং। এখন সে কারেকশনে আসছে, কারেকশনে এসে সে কি করবে, হায়ার লো তৈরি করবে। এই যে হায়ার লো তৈরি করলে আগামীকালকে যদি একটা পজিটিভ ক্যান্ডেল দেয় তাহলে এটা আমাদের হায়ার লো, তাহলে আমাদের এখান থেকে সে ব্রেকআউট করে শেয়ারটা উঠে যাবে। তাহলে আমাদের করণীয় কি? করণীয় হলো এই সমস্ত জায়গায় আমরা হুট করে আমরা এন্ট্রি নেব না। এন্ট্রি নিতে হলে আমাদেরকে এইটাকে আমাদের প্রপার ওয়েতে আমাদের এন্ট্রি হলো, অ্যাকচুয়াল এন্ট্রি হলো এটা কত, 18 টাকা 90, মানে 19 টাকার উপরে হলো অ্যাকচুয়াল এন্ট্রি। বাট আমরা এই যে এইটাকে আমরা একটা নতুন একটা সুইং ধরতে পারি, এটা হাই ধরতে পারে। হাই ধরলে আমরা অল্প কিছু শেয়ার যদি এই 18 টাকা 50 পয়সার উপরে ক্লোজিং দিতে পারে রবিবার বা সোমবার, তাহলে আমরা নিতে পারি। আরেকটা জিনিস হলো, আমরা MA20কে খুবই পছন্দ করি। MA20-র মান হলো 17 টাকা 90 পয়সা, এই 17 টাকা 90 পয়সা। তাহলে কি হলো, আপনারা বলবেন ভাই এতগুলি দেখাইলে আমরা তো কনফিউজড হয়ে যাব, আমরা কোথায় এন্ট্রি নেব, তাই না? তাহলে কনফিউজডের মতোই একটা শেয়ার, যে শেয়ার যত বেশি প্যারা দেয় সেই শেয়ার আপনাকে তত বেশি প্রফিট দিবে। তাহলে আমরা যদি এই শেয়ারটার প্রতি বিশ্বাস রাখি যে শেয়ারটা তার কারেকশন শেষ করছে, তাহলে আমরা এইখানে 17 টাকা 90, মানে 18 টাকায় ক্লোজিং দিলে আমরা এখানে 100 শেয়ার কিনলাম। তারপরে যখন এই শেয়ারটা আবার 18 টাকা 50 পয়সার উপরে ক্লোজিং দিবে, আরও 100 শেয়ার কিনলাম। যখন শেয়ারটা 19 টাকার উপরে ক্লোজিং দিবে, তাহলে 100, 100, 200 শেয়ার কিনছি, এখানে আমরা আরও 200 শেয়ার কিনবো। কিভাবে কিনবো একটু আমি চার্ট করে দিই। যে এই আপনাদের ইনটেক নিয়ে একটা বাই সিগন্যাল দিলাম, কিভাবে আমি এইভাবে আমি এন্ট্রি নেই। আমার যে পলিসি, আমি একবারে এক ধাপে আমি পুরো শেয়ার এন্ট্রি নেই না। যদি আপনাদের 800 পিস ইনটেক কেনার ইচ্ছা থাকে, প্রথমে আপনি এইখানে আপনি কত 18 টাকার যদি ক্লোজিং নিশ্চিত হয় আপনি 100 পিস নেবেন, তারপরে 18 টাকা 50-এর উপরে ক্লোজিং নিশ্চিত হলে আরও 100 পিস নেবেন, তারপরে 19-এর পরে নিশ্চিত হলে আরও 200 পিস নেবেন, তারপরে নেবেন এইখানে ফাইনালি 20 টাকা ব্রেকআউট করলে 18 টাকা 90, 19 টাকা 90 পয়সা ব্রেকআউট
দিলে আরও 400 পিস শেয়ার নিয়ে মোট 800 পিস আপনি বাই করবেন। আর আমার ট্রেডিং টেকনিকটা এইটা, আমি আরজেড ফর্মুলার কথা বলি। এই আরজেড ফর্মুলার একটা ফর্মুলা হলো এইটা, যে ধাপে ধাপে 4 ধাপ, 6 ধাপ, 8 ধাপ, 10 ধাপ, ইভেন 16 ধাপেও শেয়ার বাই করা যায়। তাহলে আমি আজকে আপনাদের এই 4 ধাপে কিভাবে শেয়ার বাই করবেন সেই ব্যাপারটা আপনাদের জানাইলাম। তার মানে যারা ইনটেক শেয়ারটা নিয়ে ভাবছেন, ইনটেক শেয়ারটাকে পছন্দ করছেন, তারা এই রুলসগুলি মেনে চলবেন, তাহলে আপনি শেয়ারটায় আপনি লস করবেন বলে আমার মনে হয় না। আর যদি আমি বাইটা দেখাইছি, তাহলে সেল কিভাবে করবেন সেই ব্যাপারটা যদি জানতে চান, আরজেড ফর্মুলায় সেল কিভাবে হয়, তাহলে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে আগামী কোনো একটা ভিডিওতে আমি সেলের ব্যাপারটাও, আরজেড ফর্মুলা যে কীভাবে সেল করতে হয় সেই ব্যাপারটাও জানাবো ইনশাল্লাহ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে লাইক যদি প্রতিটা ভিডিওতে আপনারা একটা লাইক দিয়ে দেন, তাহলে সবার আগে ভিডিওর নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছাবে। যারা শুধু ভিডিও দেখে যান কিন্তু লাইকও করেন না, কমেন্টও করেন না, তারা দেখা যায় আপনাদের নোটিফিকেশনে ভিডিওটা পৌঁছাইতে অনেক সময় লেগে যায়, 1 দিন পরে পৌঁছায় বা 2 দিন পরে পৌঁছায় বা 3 দিন পরে পৌঁছায়। তাহলে দেখা যায় কি যে এই ভিডিওর যে মাহাত্ম্য, যে ভিডিওর যে ভালো দিকগুলি, সেইগুলি আপনি 3 দিন পরে পাইছেন, তার মানে ভিডিওর কোনো কার্যকারিতা আপনার কাছে পৌঁছায় না। তাই সবার কাছে রিকোয়েস্ট হলো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।